জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনাম। সাথে আছি আমি হাসান আয়ন। নির্বাচন কমিশনের নিবন্ধন পাচ্ছে 6টি দল। নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি সহ 6টি নতুন রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। একীভূত হচ্ছে এনসিপি গণ অধিকার পরিষদ, জানালেন রাশেদ খান। এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। গতরাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমনটি জানান। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নূর। আজ সকাল 8:25 বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। শিক্ষক লাঞ্ছনা ও কোটা বাতিলের প্রতিবাদে শিক্ষক কর্মচারীদের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা হয়েছে রাবিতে। 22 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া শিক্ষক কর্মচারীদের এই কর্মসূচির ফলে রাবির প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। তবে রাকসু নির্বাচন, পানি, বিদ্যুৎ সরবরাহ ও পরিবহন সেবা এই কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে। আমার নোবেল পাওয়া উচিত, ভারত পাকিস্তান সহ 7টা যুদ্ধ থামিয়েছি, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্বমঞ্চে এখন আমরা এমন কাজ করেছি যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি করছি, ভারত পাকিস্তানের ও থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছি। মিত্রদের ফিলিস্তিন স্বীকৃতিকে নাটকীয় বলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশ ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং কানাডা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়াকে কেবল নাটকীয় প্রদর্শন হিসাবে অভিহিত করেছে। এশিয়া কাপে নতুন সমীকরণ বাংলাদেশের সামনে। এশিয়া কাপের সুপার 4-এর পরবর্তী ম্যাচে 23 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। বাকি দুটির একটি ম্যাচে জিতলে কিংবা 2 ম্যাচে হারলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের। সাথে থাকার জন্য ধন্যবাদ।